রেলের রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহারে সকাল থেকে সারা দেশে শুরু হয়েছে ট্রেন চলাচল। তবে সময়সূচিতে দেখা দিয়েছে হেরফের। বেশিরভাগ ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে দেরিতে ছাড়ছে। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। সকাল থেকে স্টেশনগুলোতে যাত্রীচাপ কম থাকলেও ধীরে বাড়ছে এই সংখ্যা। সকাল ৬টায় যাত্রা শুরুর কথা থাকলেও প্ল্যাটফর্মেই পৌঁছানি ট্রেন। তাই তো যাত্রীদের স্বাচ্ছন্দ্যের ভ্রমণ রূপ নিয়েছে অপেক্ষার যন্ত্রণায়। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দেখা নেই কাঙ্ক্ষিত বাহনের। কমলাপুর স্টেশনে তাই অলস সময় কাটছিল অসংখ্য যাত্রীর। আমি এখানে বেশ কিছুক্ষণ যাবৎ অপেক্ষা করতেছি আমার ট্রেনের জন্য। এখনো শিডিউলে দেওয়া নেই যে আমার ট্রেনটা কখন আসবে। 1:45-এ লেখা আছে, বাট এখনো ট্রেনে আসেনি। কখন যে আসবে ওটা আমি নিজেও জানি না। সকালে আপনার টিকিট কাটছি, সকালে না আসার আগেই, কিন্তু এখন দিয়েছে গাড়ির কোনো শিডিউল নাই। মানে গাড়ি কখন আসবে কোনো অনিশ্চিতের মধ্যে ভুগতেছে আর কি। 6:30 বাজে আসছে, এখন তো অনেকক্ষণ হয়ে গেছে। এখন কয়টা বাজে ছাড়বো এটা তো জানি না সঠিক। আগে ভাগে টিকিট কিনলেও রানিং স্টাফদের কর্মবিরতিতে রেল যাত্রা ছিল অনিশ্চিত। সচল হলেও সময়সূচির হেরফেরে ভোগান্তির যেন শেষ নেই যাত্রীদের। লেখা করতেছে 9:10 ট্রেন ছাড়বে, এখন ট্রেন ছাড়ার কোনো খোঁজখবর নাই। এখন ওই লিস্টে এই ট্রেনের যে শিডিউলের মধ্যে নাই। অনলাইনে টিকিট কিনছি, বেশি দাম দিয়ে কেনার পরে মনে হন কইতেছে কি কয় মানে 1 সপ্তাহ পরে। এটা তো ঠিক না। সমাধান ঠিক কখন তারও নিশ্চিত তথ্য নেই রেল কর্তৃপক্ষের কাছে। জানাই পরিস্থিতি স্বাভাবিক হতে লাগবে আরও কয়েকদিন। ইঞ্জিনগুলো শেড থেকে বাইরে হওয়ার ক্ষেত্রে কিছু প্রসিডিওর থাকে এবং ওই প্রসিডিওর মেনটেন করার জন্যই কিছুটা লেট হচ্ছে। আর কিছু ট্রেনের ওয়াশপিট করতে হয়, ওয়াশপিট করার ক্ষেত্রে কিছু সময় লাগে, সেজন্য ট্রেনগুলো লেট হচ্ছে। ইনশাল্লাহ 2-1 দিনের ভিতর এই লেটটা মেকআপ হয়ে যাবে। মঙ্গলবার গভীর রাতে রেল উপদেষ্টার সাথে বৈঠক শেষে কর্মবিরতি থেকে সরে দাঁড়ান রেল কর্মীরা। ধর্মঘটে শুধু ঢাকা রেল স্টেশনের আর্থিক ক্ষতি 1 কোটি টাকারও বেশি বলে তথ্য মিলেছে। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।